বাবা যে এই বলি বলে আমার নামে 16টা কেস দিয়েছে হাই সাহেব, জানেন? জানেন না? আর কবে জানবেন? 16টা কেস দিয়েছে। দে দে, যত পারিস দে। সম্মান কে দেয়? চিল্লে বলেন কে দেয়? ওটা আমার আল্লাহ দেয়, ওটা পৃথিবীর কারো হাতে জোরে বলেন নেই, এটা আমার আল্লাহ দেয়। আল্লাহ আল্লাহ দেয়। আবু জেহেল রাসূলুল্লাহ যত বিরোধী করেছিল, আবু জেহেল আমার নবী যত বিরোধী করেছিল, আমার আল্লাহ আমার নবীর সম্মানকে ততই বাড়িয়ে দিয়েছিল। জোরে বলবে না? আসেন আরেকটু আগিয়ে যা যাক। নিশ্চয়ই আপনারা জানে 1 বছর হবে মনে হয়, হ্যাঁ 1 বছর একটু বেশি হবে মনে হয়। ফুরফুরা একটা দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকে দিল, জানেন আপনারা? আপনি যাওয়া তো হাইসা বয়সে মানে ওসব দিকে মানে খেয়াল ফিয়াল নেই মনে হয় আপনার। জানেন আপনারা? জানেন সবাই জানেন তো? হ্যাঁ, এই তোরা জানিস, বাচ্চারা জানিস? হ্যাঁ, তাকে জোর করে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানায় লুকিয়ে দিল। আরে জেলখানা ঢুকিয়ে দিল। ভেবেছিল ফুরফুরা দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকিয়ে দিলাম, আর মনে হয় ফুরফুরায় লোক যাবে না, ফুরফুরায় লোক যাবে না, ফুরফুরায় লোক যাবে না। খোদার কসম বলছে, শুনে রেখে দাও, যেদিন জেলখানা ঢুকেছিল, যে সম্মান ছিল, যেদিন জেলখানা থেকে বেরিয়েছে, আমার আল্লাহ ওই সম্মানকে শত গুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে না? সম্মান দাইতে ওটা কে দেয়? ওটা আমার আল্লাহ দেয়। আল্লাহ ওটা পৃথিবীর কারো হাতে নাই, আমার আল্লাহর হাতে আছে। আজ থেকে 15 দিন আগে, কতদিন চিল্লে কথা বলতে পারেন না? কদিন? 15 দিন আগে ফুরফুরা দরবারে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করতে গেছে, গিয়ে সালামটা দিয়ে ভেতরে গিয়ে তাকিয়ে দেখছে, আহারে সাইফুদ্দিন হুজুর কেবলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারলেন না? আল্লাহ পাক থেকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছে। চিৎকার দিয়ে বলে, ওনার কবরের মাথার দিকের মাটিটা ভেঙে নেমে গেছে। আপনি শুনেন না? আপনারা কেউ জানেন না? কে কে শুনে হাত তোলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আচ্ছা, হাত নাও। আপনার আমার ডকুমেন্টস। এরা আবার বিশ্বাস করে না, এরা বলে সাক্ষীর দিকে মাইকে মানে মিথ্যা কথা বলছে। আমার জানা আছে মিথ্যা কথা বললে গুনাহ হয়। গুনাহ হয় না? গুনাহ আছে, আমার জানা আছে। শুধু জাহান্নামের ভয় আপনাদেরই আছে, না আমাদের আর নেই তো। কি গো বাপেরা, শুধু আপনাদেরই জাহান্নামের ভয় আছে। আপনার গোশত দিয়ে রক্ত দিয়ে তৈরি, আর আমাদের শরীরগুলো ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, তাই তো? না মানে শুধু আপনাদেরই জাহান্নামের ভয়, আমাদের জাহান্নামের ভয় আছে। মাথায় রাখতে হবে, আপনারা কানে শুনে জাহান্নামকে ভয় করেন, আর আমরা কানে শুনে কেতাবে পড়ে ভয় করি। অনেক বেশি ভয় আপনাদের থেকে আমাদের আছে, আমাদের এটাও জানা আছে। আলেমরা প্রথম জাহান্নামে নিয়ে যাবে, আবার আলেমরাই প্রথম জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে জানা আছে, সব জানা আছে, বই পড়া আছে আমার, সব বই পড়া আছে। ঢুকে দেখে সাইফুদ্দিন হুজুর কেবলার মাথার দিকের মাটিটা ভেঙে গেছে কবরে। ছুটতে বাইরে খবর, ভাইজান কি হয়েছে? এই ব্যাপার, সবাই ছুটে গেছে। ছুটে গিয়ে দাদা হুজুরের দরবারে ঢুকে, মাজারে ঢুকে দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখছে হুজুরকে যে আতরটা, জোরে বললেন না? চিল্লে বলতে পারলেন না? যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, টাটকা লাশটা চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে বলবে না? ইসহাক সিদ্দিক কথা বিশ্বাস করার দরকার নেই, আমি মানা করছি। দরকার নেই। ফুরফুরায় কাল সকালে চলে যান, কোন হুজুরকে বলে জিজ্ঞাসা করবেন না। কারণ মিষ্টির দোকানদার নিজের মিষ্টিকে কি বলে? যদি বলেন ভালো বলে, আমি বলে দিচ্ছি, কোন হুজুরকে জিজ্ঞাসা করবেন না, গ্রামের লোককে জিজ্ঞাসা করবেন গিয়ে। শুধু দেখা যায়নি নয়, যে কবরের ভিতর থেকে একটা খুশবু বেরোচ্ছে, যে খুশবুটা দাদা হুজুর মাজারের ভেতর থেকে নিয়ে দাদা হুজুর মাজারের বাইরে সংলগ্ন এলাকাটা মিশকে আম্বারের মতন হয়ে গেছে। জোরে বলবে না? আমি বলেছিলাম এই খুশবুটা হলো মদিনা শরীফে এরকম খুশবু বেরোয়। জোরে বলো। যে আমি কার কথা বললাম?
মেজো হুজুর কেবলার বড় সাহেবজাদা। আপনারা চেনেন চেনেন কেউ দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন হাত তুলে দেখান একবার, চোখে দেখি তো। মাশাআল্লাহ, হাত নামান। ওনার হাতে হাত কেউ দিয়েছে বা ওনার মুরিদ বায়াত তোল, লম্বা করে তোলেন। আপনিও ব্যাস হাত নামান। আপনার পীরের কথা বলছি আমি, আপনার পীরের কথা বলছি ইমাম সাহেব। এই যুবক, আমি আপনার পীরের, চাচা আমি আপনার পীরের কথা বলছি, আমি আপনার পীরের কথা বলছি। আজকের পর থেকে গর্ব করে লোককে বলবেন আমার পীর হলো জিন্দা ওলি। জোরে বলে, জোরে বলে। আজকের পর থেকে গর্ব করে বলবে আমরা ফুরফুরা মানি, ফুরফুরা দরবার হলো একমাত্র দরবার, যে দরবার শিরক মুক্ত দরবার। জোরে বলে যে হই হই যে যাও গিয়ে খবর লিখে যাও। আপনার পীরের কথা বলছি আমি, যে যে হুজুর কেবলা আমার সাইফুদ্দিন শাহজাহান হুজুর কেবলা। এশিয়ার সবথেকে বড় আলেম ছিলেন। চিল্লে বললেন না? চিল্লে বলতে পারলেন না? এশিয়ার সবথেকে বড় আলেম ছিল। জোরে বলো, রে বলো। হ্যাঁ, কি ভাবছেন? আমরা মাঝে মাঝে যেতাম হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর এটা কি হবে, এটা কি হবে? আরে বলাটা মুখ থেকে শেষ, জবাব সঙ্গে সঙ্গে। জোরে বলো। যে হুজুর কেবলা যখন হায়াতে ছিল, আরে কলজে ফেটে যায়, বুক ফেটে যায়। হ্যাঁ, যে হুজুর কেবলা যখন হায়াতে ছিল, অনেক আলেম ওলামা বলেছিল ওটা হলো ফুরফুরার বুড়ো ভাম। জোরে বললেন না নাউজুবিল্লাহ? জোরে বলবে না? বুঝতে পারছেন না? পারেন? বুঝতে পারছেন না? পারেন? আপনি বুঝতে পারেন না? জিজ্ঞাসা করলেন। এই যুবক, নামটা বলতে পারবো না, আমি নামটা বলতে পারবো না। জিজ্ঞাসা করবেন, মহাসাবকে জিজ্ঞাসা করবেন যখন হায়াতে ছিল ওনাকে বলেছিল ফুরফুরার বুড়ো ভাম। চিল্লে বলেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, বুড়ো ভাম। হ্যাঁ, আর তার মুরিদ গুলো ওই বুড়ো ভাম যে বলেছে তার পিছনে ঘুরছে। মুরিদ হও রুহুল আমিনের মতন মুরিদ হও, মুরিদ হন নেসারউদ্দিনের মতন মুরিদ হন, মুরিদ হন আব্দুল মাহমুদ ফারুকের মতন মুরিদ হন। আব্দুল মাহমুদ ফারুকে বলেছিল আমার মৃত্যুর পরে আমার মাথাটা পশ্চিম দিকে করবি না, আমার মাথাটা ফুরফুরা দাদা হুজুরের দিকে করে দিবি। যাও, চলে যাও, কালকে পিয়ারডাঙ্গা দরবার শরীফে গিয়ে খবর লিখো। যাও। হুজুরের ছেলের মধ্যে দুটো ডিফারেন্স হয়ে গেল। লাশ কবরে শোয়াবার পরে একদল বলছে না মাথা পশ্চিম দিকে করে দেবো, আর একদল বলছে না আব্বা ওসিয়াত করে